নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়া'বুদ রাব্বাক, হে নবী আপনার রবের আপনি ইবাদত বন্দেগী করেন কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করেন। বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের ইবাদত করতে হবে মৃত্যু পর্যন্ত না একটা নির্দিষ্ট মাস পর্যন্ত? শুধু রমজান মাসে ইবাদত করতে হবে না মৃত্যু পর্যন্ত? নির্দিষ্ট একটা বছরকে কেন্দ্র করে না। আল্লাহ পাক দুনিয়াতে যতদিন বেঁচে রাখছেন ততদিনই আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নির্দেশ দিয়েছেন। সম্মানিত ভাইরা, এই নির্দেশের বাইরে কি আমরা আছি নাকি? না। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই নির্দেশটা আমাদেরকেও দিয়েছেন। সুতরাং রমজান মাসে যে শুধু ইবাদত বন্দেগী ভালো ভালো কাজ করব এমনটা না, রমজানের বাইরেও আমাদেরকে ভালো ভালো কাজ করতে হবে। এজন্য রমজান পরবর্তী আমাদেরকে কিছু কাজ করতে হবে। আসলে রমজানকে কেন্দ্র করে মানুষ হচ্ছে তিন প্রকার। বলেন তো মানুষ কয় প্রকার? তিন প্রকার রমজান কেন্দ্রিক। যে এক নম্বর ব্যক্তি যে পূর্বেও অনুগত ছিল, রমজানের পরেও অনুগত থাকে। অর্থাৎ এমন ব্যক্তি যে ব্যক্তি রমজানের আগেও আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করত, রমজান মাসেও আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেছে এবং রমজানের পরেও আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, এক নম্বর ব্যক্তি। দ্বিতীয় নম্বর ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি রমজানের পূর্বে গাফেল ছিল, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে নাই, আল্লাহর দাসত্ব গোলামি করে নাই, কিন্তু রমজান আসার পরে বিভিন্ন রকমের ভালো কাজ করার মাধ্যমে তার মনের মধ্যে একটা পরিবর্তন আসে। এরকম হয় কি হয় না? হয়। মনের মধ্যে পরিবর্তন আসার কারণে রমজানের পরেও সেই ব্যক্তি আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে মশগুল থেকে নিয়োজিত থাকে। বলি সুবহানাল্লাহ। এই হচ্ছে দ্বিতীয় ব্যক্তি। তৃতীয় হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি রমজানের আগেও আল্লাহর ইবাদত করে নাই আর রমজান মাসে আল্লাহ পাকের ঠিক মতো ইবাদত বন্দেগী করে নাই, খালি বলছে যে কখন রমজান শেষ হয়, রমজানের পরেও আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে না। এই হচ্ছে তিন নাম্বার ব্যক্তি। সম্মানিত ভাইয়েরা, আমাদের সমাজে কিন্তু এই তিন প্রকারের ব্যক্তি আছে, আছে না? আছে। এই তিন প্রকার ব্যক্তি আছে। সুতরাং শেষের প্রকার যে ব্যক্তি, এই ব্যক্তির অন্তর্ভুক্ত হওয়া যাবে না। যদি আমরা তিন নাম্বার পর্যায়ের এই ব্যক্তির অন্তর্ভুক্ত হই তাহলে পরকাল অবশ্যই ধ্বংস হয়ে যাবে। সুতরাং ভাইরা, এখন আমরা যে এক মাস রোজা রাখলাম, একটু নিজেকে প্রশ্ন করি, যাচাই বাছাই করি যে কতটুকু নিজের মধ্যে পরিবর্তন আনতে পেরেছি। প্রশ্ন করার দরকার আছে না? নিজেকে যাচাই করতে হবে যে আমি যে এক মাস রোজা রাখলাম আমার ভেতরে কি পরিবর্তন এসেছে। এই জাস্টিফিকেশন আমাদেরকে করতে হবে ভাইরা। যেমন ঈদের দিনে আমরা 5 ওয়াক্ত নামাজ অনেকেই পড়ি না। ঈদের দিনে অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। আপনার রোজা যদি আপনাকে ঈদের দিনেও 5 ওয়াক্ত নামাজ পড়াইতে না পারে তাহলে বুঝবেন যে আপনার রোজা যেভাবে রোজা রাখা দরকার সেইভাবে আপনি রোজা রাখতে পারেন নাই। এরপরে ঈদের দিনে দেখবেন জামাতের সাথে অনেকেই নামাজ পড়ে নাই, পড়ে নাই। জামাতের সাথে ঈদের দিনে শুধু না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। এই জন্য ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়াকে ফরজে আইন বলেছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ভাইরা, ফরজ নামাজ জামাতের বাইরে সাহাবায়ে কেরাম কখনো নামাজেই কল্পনা করেন নাই। জামাত ব্যতি রেখে নামাজকে সাহাবায়ে কেরাম ফরজ নামাজ মনে করেন নাই। সুতরাং আমাদেরকে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে এমনটা না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমাদেরকে আদায় করতে হবে। এরপরে রমজান মাসের পরে অনেকেই গান বাদ্যের সাথে আমরা জড়িয়ে গেছি, অনেকে সিনেমা দেখে, এমন লোক আছে না নাই? রমজান মাস আপনি নিজেকে প্রশ্ন করেন, রমজান মাসে রোজা থাকার পরেও যদি আপনি সিনেমা ছাড়তে পারেন নাই, গান বাদ্য ছাড়তে পারেন নাই, তাহলে রোজা যেভাবে রাখা দরকার ছিল সেইভাবে রাখতে পারি নাই। সম্মানিত ভাইরা, অনেকের আবার ইন্টারনেটে অশ্লীল জিনিস দেখার অভ্যাস হয়েছে। রমজান মাসে শেষ হওয়ার পরে যদি এই স্বভাব আমাদের মাঝ থেকে না যায় তাহলে বুঝতে হবে আমাদের রোজার ভেতরে ত্রুটি রয়েছে ভাইরা। এরপরে ঈদ উপলক্ষে বেপরদা, ফ্রি মিক্সিং ও বিনোদনের নামে বিভিন্ন পাপানুষ্ঠানে অনেকে জড়িয়ে পড়ে। রমজানের পরে দেখবেন এত পাপের অনুষ্ঠান হয়, পাপানুষ্ঠান। যারা এই অনুষ্ঠানগুলোতে যোগ দেয় তারা কিন্তু হিন্দু না,
তারা কিন্তু ইহুদি না, তারা খ্রিস্টান না, তারাই যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখেছে এই ব্যক্তি দেখবেন এই পাপের অনুষ্ঠানগুলোতে গিয়ে শরীক হয়েছে, হয় নাই? হয়েছে। এরকম অনেক অনুষ্ঠান আছে ভাইরা। সুতরাং এই অনুষ্ঠানগুলো যদি আমরা ছাড়তে না পারি তাহলে রমজানের যে সার্থকতা সেটা আমরা কখনো হাসিল করতে পারবো না। এরপরে রমজানের পূর্ববর্তী অলসতা যদি আমাদের রমজানের পরে এই অলসতা থাকে, গাফিলতি থাকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর ব্যাপারে, তাহলে বুঝতে হবে যেভাবে রোজা রাখা দরকার সেইভাবে রোজা রাখতে আমরা পারি নাই। সুতরাং ভাইরা, এই জন্য রমজান মাসে আমরা যে ইবাদত বন্দেগীগুলো করেছি সেই ইবাদত বন্দেগীগুলো আমাদেরকে রমজানের পরেও চালু রাখতে হবে। দেখেন, আমরা রমজানের পরে কিছু ধারাবাহিক আমল করতে পারি, যেমন নফল যে নামাজ রয়েছে এই নফল নামাজগুলো আমরা পড়তে পারি। নফল নামাজগুলোর মধ্যে একটি হচ্ছে কিয়ামুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুস সালাতি বাদাল ফারিদা সালাতুল লাইল, ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, আমাদেরকে এই তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। রমজানে যেরকম আমরা পড়েছি রমজানের পরে আমাদেরকে এই তাহাজ্জুদ পড়তে হবে। দেখেন, আমাদের অনেকের তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে। এজন্য ভাইরা, আমরা যদি তাহাজ্জুদের নামাজ পড়তে না পারি, শোয়ার সময় যদি আমরা নিয়ত করে শুই যে না আমি রাতের বেলা তাহাজ্জুদের জন্য উঠবো, এই নিয়ত করেও যদি আমি আপনি শুইতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক ওই ব্যক্তিকে তাহাজ্জুদের সওয়াব দান করবেন। মান আতা ফিরাশি ওয়া হুয়া ইয়ানবি আন ইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রাতের বেলা শোয়ার সময় নিয়ত করে শুইল যে সে রাতের বেলায় উঠবে, তাহাজ্জুদে উঠবে, ফাগালাবাতহু আইনাহু হাত্তা আসবা কুতিবা লাহু মা নাওয়া ওয়া কানা নাওমুহু সাদাকাতান আলাইহি মির রাব্বিহি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, নিয়ত করে শুইছে ঠিক, কিন্তু চোখে এমন ঘুম ধরছে টের আর পায় নাই। এরকম হয় কি হয় না? টের পায় নাই। আল্লাহ নবী বলেন, টের না পাওয়ার পরেও, তাহাজ্জুদ না পড়ার পরেও ওই ব্যক্তি যে নিয়ত করে শুইছে আল্লাহ পাক তার আমলনামায় তাহাজ্জুদের সওয়াব দান করবেন। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেন, ওয়া কানা নাওমুহু সাদাকাতান আলাইহি মির রাব্বিহি, ওই যে তাহাজ্জুদের নামাজ না পড়ে ঘুমাছিল, আল্লাহ নবী বলেন এই ঘুমটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য সদকা স্বরূপ। বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, আপনার ঘুম আপনার জন্য সদকা হবে আপনি যদি তাহাজ্জুদের নিয়ত করে শোন, আর তাহাজ্জুদের নামাজ পড়তে নাও যদি পারেন তারপরে সেই ঘুমটা আমার আপনার জন্য সদকা হিসেবে পরিগণিত হবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, পূর্ববর্তীরা তাহাজ্জুদের নামাজ কখনো ছেড়ে দিতেন না। পূর্ববর্তীরা আমাদের যারা সালাফ ছিল তারা তাহাজ্জুদের নামাজ পড়তেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফা ইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম ওয়া মাগফিরাতুন লিস-সাইয়্যাতি ওয়া মানহাতুন লিল ইসম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যে তোমরা তাহাজ্জুদের নামাজকে আঁকড়ায় ধরো। তাহাজ্জুদের নামাজকে কি করো? আঁকড়ায় ধরো। আলাইকুম বিকিয়ামিল লাইল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শব্দ ব্যবহার করেছেন? আলাইকুম। এর মাধ্যমে কিন্তু ফরজও বোঝায়, ওয়াজিবও বোঝায়। বুঝতে পারছেন? আল্লাহ নবী কত বড় শক্ত কথা বলছেন যে তোমাদের উচিত হচ্ছে তাহাজ্জুদের নামাজকে আঁকড়ায় ধরা। কেননা এটা হচ্ছে তোমাদের পূর্ববর্তী সৎকর্মশীলদের একটা অভ্যাস। সৎকর্মশীলদের কি অভ্যাস? দাবুস সালিহিন ক্বাবলাকুম। এরপর আল্লাহ নবী বলেন তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, তোমরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ো এই তাহাজ্জুদের নামাজ তোমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন ভাইরা, আল্লাহ পাকের নৈকট্য লাভে এই তাহাজ্জুদ সাহায্য করবে, সহযোগিতা করবে। আল্লাহর নিকটবর্তী বান্দা আমি আপনি পরিণত হতে পারবো তাহাজ্জুদের মাধ্যমে। এরপর আল্লাহ নবী বলেন, ওয়া মাগফিরাতুন লিস-সাইয়্যাত, শুধু আল্লাহর নিকটবর্তী করে দেয় এমনটা না। কোন ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে সেই ব্যক্তি যত গুনাহ করবে তার গুনাহগুলোকে আল্লাহ পাক দূরীভূত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের মাধ্যমে আপনার গুনাহ দূর হয়ে যাবে, আপনার গুনাহ থাকবে না। সম্মানিত ভাই, চিন্তা করেন তাহাজ্জুদ কত বড় ইবাদত। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া শাবওয়াতু ওয়া কুম কিলা। আল্লাহ পাক তাহাজ্জুদের মর্যাদা সম্পর্কে কোরআনে কারীমে বলেন, তাহাজ্জুদ এমন একটা নামাজ যেটা মানুষের চরিত্রকে সুন্দর করে। সুবহানাল্লাহ। চরিত্র সুন্দর করে দেয় ভাইরা। এজন্য তাহাজ্জুদের নামাজ আমাদের ছেড়ে দেওয়া যাবে না। আমান হাতুল লিল ইসম,
আপনি যদি গুনাহ থেকে বাঁচতে চান তাহলে তাহাজ্জুদের নামাজ পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়লে গুনাহ থেকে আপনি দূরে থাকতে পারবেন। সম্মানিত ভাইরা, এজন্য রমজান মাসে আমরা যে তাহাজ্জুদের নামাজ পড়েছি, অনুরূপ আমাদেরকে রমজানের পরে এই তাহাজ্জুদের নামাজ আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে। এরপরে ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন বলছেন আমাদেরকে আরেকটা কাজ করা হবে, সেটা হচ্ছে সুন্নতে রাতেবা। সুন্নতে রাতেবা যেগুলো, সেগুলো আমাদেরকে পালন করতে হবে। সুন্নতে রাতেবা কাকে বলে? সুন্নতে রাতেবা হচ্ছে 12 রাকাত নামাজ। বলেন তো কত রাকাত নামাজ? 12 রাকাত। ফজরের পূর্বে যে 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত সুন্নত, যোহরের আগে 4 রাকাত সুন্নত এবং পরে 2 রাকাত সুন্নত। কয় রাকাত হলো? 8 রাকাত। মাগরিবের পরে 2 রাকাত সুন্নত এবং ইশার নামাজের পরে 2 রাকাত সুন্নত, মোটে 12 রাকাত সুন্নত। এই 12 রাকাত সুন্নতকে সুন্নতে রাতেবা বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা ইসনাতাই আশরাতা রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি দিনে এবং রাতে 12 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি করে দিবেন। তাহলে সম্মানিত ভাইরা, আমাদেরকে এই সুন্নত কখনোই পরিহার করা যাবে না। আজকে আমাদের টেন্ডেন্সি এমন হয়েছে যে সুন্নত নামাজ আমরা অনেকেই সুন্নতে মুআক্কাদা গুলো পরিহার করি। আছে না এরকম? সুন্নতে মুআক্কাদা যদি আপনি পরিহার করেন, দেখেন আল্লামা মোল্লা আলী কাদির রাহমাতুল্লাহ আলাইহি তিনি মেরকাতের ভিতরে উল্লেখ করেছেন, কোন ব্যক্তি যদি একাধিক সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেয়, সে যদি প্রতিনিয়ত এই সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেয়, তাহলে এই ব্যক্তি জিন্দিক হওয়ার আশঙ্কা রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করছেন ভাইরা, আপনি বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আপনি যদি সুন্নতে মুআক্কাদা পরিত্যাগ করেন। আর আজকে আমাদের সমাজে এমন হয়ে গেছে যে শুধু ফরজ নামাজ পড়ে সুন্নতের ধারের কাছে নয়। আছে না এইরকম? আছে। কিছু সাহেবদের হয়েছে ফতোয়া সুন্নত পড়াও লাগবে না। আছে না নাই? আছে ভাইরা। আমাদেরকে এমন হিল করে ছাড়তেছে। সুতরাং ভাইরা, আমাদেরকে এই সুন্নত নামাজগুলো এগুলোরও পাবন্দী হতে হবে। রমজানে যেরকম আমরা পাবন্দী হয়েছি, রমজানের পরেও আমাদেরকে এই সুন্নতগুলো পালন করতে হবে। এরপরে আমরা আরেকটা নফল নামাজ আদায় করতে পারি, সেটা হচ্ছে ইশরাকের নামাজ। অর্থাৎ বেলা উঠার 10 থেকে 15 মিনিট পরে 2 রাকাত কিংবা 4 রাকাত যে নফল নামাজ, এইটাকে ইশরাকের নামাজ বলা হয়। অর্থাৎ সূর্য উঠার পরে নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কি বলছেন, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলতেছেন, ইবনু আদম ইরকা আলি 4 রাকাতিন মিন আউয়ালিন নাহার আকফিকা আখিরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, হে আদম সন্তান, তুমি যদি সূর্য ওঠার পর পর 2 রাকাত কিংবা 4 রাকাত নামাজ আদায় করো, তাহলে আমি আল্লাহ পাক বলতেছি এই 2 রাকাত কিংবা 4 রাকাত নামাজ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে সম্মানিত ভাইরা, আল্লাহ পাক হাদিসে কুদসিতে কত ফজিলতের কথা বলছেন ইশরাকের নামাজের ব্যাপারে। তিরমিজিতে হাদিসটি এসেছে 472 নম্বর হাদিস। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস সম্পর্কে বলছেন যে হাযা হাদিসুন হাসানুন গরীবুন। এই হাদিসটা হচ্ছে হাসান পর্যায়ের, কিন্তু হাদিসটা গরীব। হাদিসটা কি? গরীব হাদিস। কিন্তু গরীব হাদিস দেখেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার বুখারী শরীফ শুরু করেছেন গরীব হাদিস দিয়া। কি হাদিস দিয়া? গরীব হাদিস। জানেন? হ্যাঁ, এই যে প্রথম যে হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা হচ্ছে গরীব হাদিস, কিন্তু সহিহ হাদিস। হাদিসটা কি? সহিহ। সহিহ হাদিসে গরীব হতে পারে, হাসান হাদিসে গরীব হতে পারে, দুর্বল হাদিসে গরীব হতে পারে। সুতরাং এই হাদিসটা হচ্ছে আমলযোগ্য একটা হাদিস। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে কি বলছেন, যে মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা কা'আদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামসু সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন আও উমরা। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ার পরে সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত সেই জায়গায় বসে থাকে, তারপরে সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ নবী বলেন সে তার আমলনামা আল্লাহ পাক একটা হজ এবং একটা উমরার সওয়াব দান করবে। সম্মানিত ভাইরা, চিন্তা করছেন কত ফজিলত এই নামাজগুলো। আমরা কিন্তু এই নামাজগুলো পড়তে পারি না। এই হাদিসটিও তিরমিজিতে এসেছে 586 নম্বর হাদিস। ইমাম তিরমিজি হাদিসের ব্যাপারে বলছেন এই হাদিসটা আছে হাসানুন গরীব। এটা হচ্ছে হাসান, তবে গরীব পর্যায়ের হাদিস। এরপর আমরা আরেকটা নফল নামাজ পড়তে পারি, সেটা হচ্ছে তাহিয়াতুল উযু। তাহিয়াতুল উযুর নামাজটা আমরা আদায় করতে পারি। সেটা হচ্ছে যখন আমরা উযু করব, উযু করার পর পরে তাহিয়াতুল উযুর নামাজ আদায় করতে হবে। এটা হচ্ছে 2 রাকাত। কয় রাকাত বলেন তো? 2 রাকাত। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা ফায়ুহসিনু উযুহা সুম্মা ইয়াকুমু ফারাকা রাকাতাইন ফায়ারকা রাকাতাইন ইউকবালু আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহি ইল্লা কাদ আওজাবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করে, তার মন আর দেহকে একত্রিত করে, আল্লাহর সামনে তার দেহ আর মনকে উপস্থিত করে 2 রাকাত যদি নামাজ আদায় করে, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। জান্নাত আবশ্যক হয়ে যাবে ভাইরা। দেহ আর মন দুইটাকে কিন্তু উপস্থিত করতে হবে। কিন্তু দুঃখের বিষয় ভাইরা, নামাজে আমাদের দেহ থাকে ঠিক, মন থাকে, মন যে কোন জায়গায় থাকে আল্লাহ মালুম। তো হয় কি হয় না? আমরা যদি মন, দেহ আর মন দুইটাকে হাজির করে আল্লাহর সামনে এদের নামাজ আদায় করতে পারি, তাহলে আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন, বলে সুবহানাল্লাহ। এরপরে ভাইরা, তাহিয়াতুল মসজিদের নামাজ, এই যে মসজিদে ঢোকার পরে কোন রকমের কথাবার্তা না বলে বসার আগে 2 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করব। 2 রাকাত নফল নামাজ কি পড়ার চেষ্টা করব ভাইরা, এইটাকে তাহিয়াতুল মসজিদ বলা হয়। আল্লাহ নবী বলেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালইয়ারকা রাকাতাইন ক্বাবলা আইয়াজলিসা। তোমাদের মধ্যে কোন ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করে, সে যেন বসার আগে 2 রাকাত নামাজ আদায় করে নেয়। বসার আগে কয় রাকাত নামাজ পড়বে? 2 রাকাত। এজন্য ভাইরা, মসজিদে প্রবেশের পরে কোন রকমের কথাবার্তা না বলে, না বসে 2 রাকাত নামাজ পড়ে নিতে হবে। এই আমলগুলো যেমন আমরা রমজান মাসে করেছি ভাইরা, রমজানের পরে আমাদেরকে এই আমলগুলো করার দরকার আছে না নাই? করতে হবে। এরপরে দেখেন, রমজান মাসে যেমন আমরা রোজা রেখেছি, রমজানের পরে আমাদেরকে রোজার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। যেমন শাওয়াল মাসে আমাদেরকে 6টা রোজা রাখতে হবে। কয়টা রোজা? 6টা। আল্লাহ নবী বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কাসিয়ামিশ শাহর কাসিয়ামিত তাহার। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখে, আল্লাহ নবী বলেন সারা বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় দান করেন। তাহলে ভাইরা, আমাদেরকে শাওয়াল মাসের যে 6টা রোজা আছে, নফল রোজা, এই 6টা রোজা আমাদেরকে রাখার চেষ্টা করতে হবে। আমরা যদি এই 6টা রোজা রাখতে পারি, তাহলে সারা বছরের সব আল্লাহ পাক আমার আপনার আমলনামায় দান করবেন। দেখেন, 30টা রোজা, 30টা, একটা রোজার বিপরীতে যদি 10টা করে রোজা ধরি, কত হয়? 300। আর এই 6টা রোজা, এর 6টার বিপরীতে কয়টা? 60টা রোজা, 6 10 60, তাহলে 360 দিন আছে। আমরা জানি যে চন্দ্র মাস, যেগুলো চন্দ্র মাস যেটা, সেটা হচ্ছে 360 দিনে হয় চন্দ্র বছর, আর সৌর বছর হচ্ছে 365 দিন। সেটাও যদি ধরি, তাহলে বছরে 5 দিন রোজা রাখে কি হারাম, তাহলে 360 দিন। তো সম্মানিত ভাইরা, তাহলে অবশ্যই আমরা শাওয়াল মাসের যে 6টি রোজা রয়েছে, এই 6টি রোজা রাখার চেষ্টা করব। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি তিনি বর্ণনা করেছেন, 1164 নম্বর হাদিস। এরপরে দেখেন, 3টা রোজা রাখার চেষ্টা আমাদেরকে করতে হবে প্রত্যেক মাসে, 13, 14, 15 আয়াম বীজের রোজা। আল্লাহ নবী বলেন, সালাসুন মিন কুল্লি শাহরিন ওয়া রমাদান ইলা রমাদান ফাহাদা সিয়ামুত তাহরি কুল্লি। আল্লাহ নবী বলেন যে রমজান মাসের রোজা এবং প্রত্যেক মাসের 3টা করে রোজা, প্রতি মাসের 3টা করে রোজা, আল্লাহ নবী বলেন সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় দান করবেন, বলে সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, চিন্তা করেন, আমি আপনি যদি প্রতি চন্দ্র মাসে 3টা করে রোজা রাখি, 13, 14, 15, অন্য হাদিসে আল্লাহ নবী বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সারা বছরের সব 3টা রোজা রাখলে সারা বছরের সব আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই 2টা হাদিসে বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের 1162 নম্বর এবং সহিহ মুসলিমের 1159 নম্বর আয়াতে এসেছে, সাওমু সালাসাতি আইয়ামিন মিনাশ শাহর সাওমুশ শাহরি কুল্লি। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি প্রতি মাসে 3টা করে রোজা রাখে, আল্লাহ পাক সারা বছরের সব তার আমলনামায় দান করবেন। এরপরে আরেকটা আমরা নফল রোজা রাখার চেষ্টা করতে পারি, 2টা, সপ্তাহে 2টা, একটা হচ্ছে সোমবার এবং আরেকটা হচ্ছে বৃহস্পতিবার। আল্লাহ নবী বলেন, তুরাদুল আমালু ইয়াওমাল ইসনাইন ওয়াল খামিস ওয়া উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। আল্লাহ নবী বলেন, সপ্তাহে 2 দিন আল্লাহ পাকের কাছে আমল সমূহ তোলা হয়। সপ্তাহে কয় দিন? 2 দিন, 1 সোমবার এবং 2 বৃহস্পতিবার। এই 2 দিন আল্লাহর দরবারে বান্দাদের আমল সমূহ আল্লাহর দরবারে উঠানো হয়। আল্লাহ নবী বলেন, আমি চাই যে রোজারত অবস্থায় যেন আমার আমল সমূহ আল্লাহ পাকের দরবারে পৌঁছে বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, আমরা রমজানের পরেও সোমবার এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহে 2টা করে নফল রোজা রাখার চেষ্টা করব। তিরমিজিতে এই হাদিসটা এসেছে 747 নম্বর হাদিস।
এরপরে আরেকটা আমরা নফল রোজা রাখতে পারি, সেটা হচ্ছে আরাফাত দিনের রোজা। আরাফাতের যে সামনে যে আমাদের হজ আসতেছে, এই হজের আগে যে 9 তারিখ আরাফাতের দিবস, সেই দিনে রোজা রাখার ফজিলতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সালাতাল্লাতি ক্বাবলা ওয়া সালাতাল্লাতি বা'দা। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি ইয়াউমা আরাফাতের দিবসে একদিন রোজা রাখে, তাহলে আল্লাহ পাক তার অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ করবেন, ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, এই রোজাগুলো রাখার আমরা চেষ্টা করব। আরেকটা রোজা, সেটা হচ্ছে আশুরা রোজা আমরা রাখার চেষ্টা করব। আশুরা রোজার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সালাতাল্লাতি ক্বাবলা। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি আশুরার দিনে রোজা রাখে, আল্লাহ পাক তার অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, এই নফল রোজাগুলো আমরা রমজানের বাইরে রাখার চেষ্টা করব, এবং শাবান মাস আসলে শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার আমরা চেষ্টা করব। সম্মানিত ভাইরা, এরপরে আমরা এই রমজানের বাইরে আরো কিছু কাজ আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে গরিব দুঃখীদেরকে আমাদের সাহায্য করতে হবে। আমরা রমজান মাসে যেভাবে গরিব দুঃখীদেরকে সাহায্য সহযোগিতা করেছি, রমজানের পরে আমাদেরকে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কিন্তু ভাইরা, দেখা যায় যে রমজান মাসে আমরা যেভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করি, রমজানের পরে আমরা মানুষকে এইভাবে সাহায্য করি না। দেখেন ভাইরা, আমি আপনি যদি মানুষকে সাহায্য সহযোগিতা করি, আল্লাহ পাক কি মর্যাদা দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসাই আলাল আরমালাতি ওয়াল মিসকিনি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ কাল্লাযী ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি কোন বিধবা নারীকে সাহায্য করে, সহযোগিতা করে, কোন নারীকে? বিধবাকে। এরপরে কোন মিসকিনকে সাহায্য সহযোগিতা করে, তাহলে ওই ব্যক্তি হচ্ছে কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। ওই ব্যক্তির মর্যাদা হচ্ছে আল্লাহ রাস্তায় জিহাদকারী ব্যক্তির ন্যায়। আল্লাহ রাস্তায় জিহাদকারী ব্যক্তির ন্যায়। আর আল্লাহ রাস্তায় জিহাদকারী ব্যক্তিকে আল্লাহ পাক কিরকম সাবধান করেন, যে কোনো ব্যক্তি দিনের বেলা সারাদিন রোজা রাখে, রাত্রি জাগরণ ইবাদত করে, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ পাক যে সাবধান করেন, আল্লাহ পাক মুজাহিদ ব্যক্তিকে সেই সাবধান করেন। অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি যদি গরিব দুঃখীকে সাহায্য সহযোগিতা করেন, আল্লাহ পাক সেই ব্যক্তির আমলনামায় সেই সাবধান করবেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন তো, একটা বিধবাকে আপনি সাহায্য করলেন, সাহায্য করতে কয় মিনিট? 5 মিনিট, 10 মিনিট, ধরলাম 1 ঘন্টা। এই যে 1 ঘন্টা আপনি একটা গরিব মানুষকে সাহায্য করলেন, একটা বিধবাকে সাহায্য করলেন, আপনি সারা রাত জেগে জেগে ইবাদত করলে যে সব হবে, এবং দিনের বেলা রোজা রেখে যে সব হবে, আল্লাহ পাক আপনার আমলনামায় সেই সব দান করবেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কি মর্যাদা দান করেছেন। এরপরে আমার কথা কি বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে? আসলে আমার কয়েকদিন ধরে জ্বর, এবং আজকেও গলা ব্যথা প্রচন্ড ছিল, কথা বলতে আমার অনেক কষ্ট হচ্ছে। তো যাই হোক, আপনারা আবার কোনো কষ্ট মনে নিয়েন না। তো সম্মানিত ভাইরা, দেখেন, গরিব দুঃখীদেরকে যদি আমরা সাহায্য করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাউহুম লিন-নাস। আল্লাহ পাক বলেন, মানুষের মধ্যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের সাহায্য সহযোগিতা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা, একটু চিন্তা করেন তো, আপনি একটা মানুষকে সাহায্য করলেন, টাকা দিয়ে সাহায্য করতে পারলেন না, আপনি কথা দিয়েও সাহায্য করলেন, কায়িক পরিশ্রম করে আপনি সাহায্য করলেন, সহযোগিতা করলেন। আল্লাহ নবী বলেন, এই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন, আপনি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের ব্যক্তি। সম্মানিত ভাইরা, কিন্তু আমাদের স্বভাব হচ্ছে আমরা মানুষকে সাহায্য করতে চাই না। যতবারই কেমনে ডুবানো যায়, কেমনে ঠেসে ধরা যায়, কেমনে ক্ষতি করা যায়, এই চিন্তা ফিকির আমরা করি। ভাইরা, আসুন আমরা রমজানের যে শিক্ষা, মানুষকে সাহায্য সহযোগিতা করা, আমরা যেন মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে যেন সেই তৌফিক দান করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, তারপর দেখেন, আল্লাহ নবী বলেন, আহাব্বুল আমাল ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সুরুরুন তুদখিলুহু আলা মুসলিমিন। আপনি যদি কোনো মুসলমানকে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তার সাথে সাক্ষাৎ করেন, আল্লাহ নবী বলেন, এই আমলটা আল্লাহ পাকের কাছে প্রিয় আমল। চিন্তা করছেন ভাইরা, আপনি কারো সাথে যদি হাস্যোজ্জ্বল চেহারায় দেখা করেন, কথা বলেন, আল্লাহর কাছে এটা হচ্ছে প্রিয় আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলছেন, আপনি যদি কারোর সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলেন, এইটা আছে সাদকা। এটা কি? সাদকা। আপনি যদি কারোর সাথে ভালো কথা বলেন, কওলুন মারুফুন সাদকা, আল্লাহ পাক বলেন ভালো কথা বলাটাও সাদকা। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, আমরা মানুষের সাথে দেখা করি,
মুখ এমন আন্দার করে মনে হয় যেন তার ভেতরে যে কি চলছে এত মুখ আন্দার করে কথা বলে। আছে না নাই? মানুষের সাথে যখন ভাইরা আমরা কথা বলবো, মুস্কি হেসে কথা বলার চেষ্টা করব এবং হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কথা বলার চেষ্টা করব, রাগত স্বরে মানুষের সাথে কথা বলবো না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আও তাকশিফু আনহু কুরবাতান, কিংবা সে কোনো একজন মানুষের একটা কষ্ট দূর করে দেয়। আপনি যদি কোনো মানুষের কষ্ট দূর করেন, লাঘব করেন, আল্লাহর নবী বলেন এই আমলটা হচ্ছে আল্লাহ পাকের কাছে প্রিয় আমল। সম্মানিত ভাইরা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া তুকজি আনহু দীনান, এরপর আপনি যদি কারো একটা ঋণ পরিশোধ করে দেন, একজন মানুষ ঋণগ্রস্ত, তার যদি আপনি ঋণ পরিশোধ করে দেন, তাহলে আল্লাহ নবী বলেন এই কাজটা হচ্ছে আল্লাহ পাকের কাছে প্রিয় কাজ। সম্মানিত ভাইরা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউতুদরাতু আনহু জুআন, কিংবা আপনি কোন মানুষের আপনি ক্ষুধা দূর করে দেন, ক্ষুধা নিবারিত করে দেন, আল্লাহ নবী বলেন এই কাজটা হচ্ছে আল্লাহ পাকের কাছে প্রিয় কাজ। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ নবী বলেন, ওয়ালি আন আমশিয়া মা আকিলি ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া মিন আন আতাকিফা ফি হাযাল মাসজিদ, ইয়ানি মসজিদুল মদিনা শাহরান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তার ভাইয়ের একটা কষ্ট লাঘব করার জন্য তার সাথে পথ চলে, কিংবা কষ্টটা লাঘব করা পর্যন্ত তার সাথে থাকে, আল্লাহ নবী বলেন তাহলে আমার মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে এসে 1 মাস ইতিকাফ করলে যে সওয়াব হবে, আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় সেই সওয়াব দান করবেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, চিন্তা করছেন, একটু খেয়াল করছেন যে আপনি একটা মানুষের কষ্ট যদি লাঘব করেন, একটা মানুষের দুঃখ যদি দূর করে দেন, তার কষ্টটাকে দূর করার জন্য কিংবা তার হাজতটাকে পূরণ করার জন্য আপনি যতক্ষণ তার সাথে থাকবেন সময় দিবেন, আল্লাহ নবী বলছেন 1 মাস মসজিদে নববীতে বসে ইতিকাফ করলে যে সওয়াব হবে, আল্লাহ পাক আপনার আমলনামায় সেই সওয়াব দান করবেন। একটু চিন্তা করেন তো ভাইরা, মসজিদে নববীতে ইতিকাফ অবস্থায় আমার ইবাদত করেন, মসজিদে নববীতে যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন, কয় রাকাতের সওয়াব? কয় রাকাতের সওয়াব? 50,000 রাকাতের সওয়াব। 1 ওয়াক্ত যদি পড়েন 50,000 ওয়াক্তের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় সেই সওয়াব দান করবেন। ভাইরা, আপনি চিন্তা করছেন রমজান মাসে আপনি ইতিকাফ অবস্থায়, এই যে ইতিকাফ অবস্থায় মসজিদে নববীতে বসে আপনি যত ইবাদত বন্দী করবেন, এই যত পরিমাণের সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দান করবেন, আপনি যদি কোনো মুসলমানের একটা হাজত পূরণ করেন। সম্মানিত ভাইরা, এজন্য মুসলমানের দুঃখ কষ্ট এগিয়ে আসতে হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমান কাফা গযবাহু সাতারাল্লাহু আন আওরাতাহু, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি তার রাগকে কন্ট্রোল করে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার পাপগুলোকে গোপন করে রাখবেন, বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন, ওয়ামান কাযামা গায়যাহু ওয়ালাউ শাআ আইয়ুদনিনাহু আমদাহু মালা আল্লাহু কলবাহু আন্নাল ইয়াউমাল কিয়ামা, আল্লাহ নবী বলেন অথবা কোন ব্যক্তি যদি তার রাগকে কন্ট্রোল করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে নিরাপত্তা দান করবেন এবং তার অন্তরকে আল্লাহ পাক আলোকিত করে দেবেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অন্তরকে আলোকিত করে দেবেন, আলোকময় করে দেবেন, আমার আপনার অন্তরকে আল্লাহ পাক নিরাপদ করে দেবেন যদি আমরা রাগকে কন্ট্রোল করতে পারি। কেননা রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়েছে রাগ কিভাবে কন্ট্রোল করতে হয়। আল্লাহ নবী বলছেন, রমজান মাসে রোজা থাকা অবস্থায় কেউ যদি তোমাকে একটা গালি দেয়, তাহলে তুমি বলো যে আমি রোজাদার, আমি কি রোজাদার। তাহলে রমজান মাসে রাগ কন্ট্রোল করেছি, রমজানের বাইরেও রাগ কন্ট্রোল করার দরকার আছে ভাইরা। তাহলে রমজানের বাইরে যদি আমরা রাগ কন্ট্রোল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মর্যাদা দান করবেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমান মাশিয়াত মা আখিহি ফি হাজাতিন হাত্তা আযবাতাহা লাহু আযবাতাল্লাহু কদামাহু আলা সিরাতি ইয়াওমা তাজিল্লু ফীহি আল-আকদাম, বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোন মুসলমানের একটা কষ্ট, একটা হাজত পূরণ করার জন্য তার সাথে পথ চলে, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক ওই ব্যক্তিকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রাখবেন। চিন্তা করছেন ভাইরা, কোন মুসলমানের একটা হাজত পূরণের জন্য যদি আপনি তার সাথে তাকে সময় দেন, তার হাজতটাকে পূরণ করে দেন, তার কষ্টটাকে লাঘব করে দেন, আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক আপনাকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রাখবেন এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাকে শক্তিশালী করে রাখবেন। কেননা পাপের কারণে কিয়ামতের ময়দানে বান্দারা যখন পিছলায় পড়ে যাবে, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনার পদজীবনকে শক্তিশালী করে দিবেন, বলি সুবহানাল্লাহ।
তাহলে সম্মানিত ভাইরা, আমরা যেরকম রমজান মাসে মানুষকে সাহায্য সহযোগিতা করেছি, গরিব দুঃখীদেরকে সাহায্য সহযোগিতা করেছি, অনুরূপ ভাবে রমজানের বাইরেও আমাদেরকে মানুষকে সাহায্য সহযোগিতা করতে হবে। ভাইরা দেখেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খেলাফতের পদে আসীন হলেন, তিনি একবার রাতের বেলা বের হয়েছেন মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। এক পর্যায়ে এক বৃদ্ধা মহিলার বাড়িতে গেলেন। যাওয়ার পরে বৃদ্ধার সাথে সাক্ষাৎ। তিনি ওই বৃদ্ধার ঘর থেকে আওয়াজ শোনার পরে সেই বৃদ্ধার ঘরে যখন গেলেন, বৃদ্ধাকে ডাক দিয়ে বললেন, জাম্মা যান, ব্যাপার কি, আপনি এই যে কথা বলতেছেন, আওয়াজ করতেছেন, কি কারণে? তিনি বললেন যে আমি অভাবে আছি, দুঃখে আছি, কষ্টে আছি। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হে বৃদ্ধা মা, তুমি কি হযরত ওমরের দরবারে যাইতে পাও নাই? বৃদ্ধা মা বললেন, আরে ওমরটা কেডা? ওমরকে আমি ওমরের দরবারে কেন যাবো? আমি ওমরের তো দরকার ছিল আমার খোঁজ খবর নেওয়ার, আমি ওমরের দরবারে কেন যাবো? বৃদ্ধা মহিলা তিনি জানতেন না যে ব্যক্তি তার সাথে কথা বলতেছে তিনি হচ্ছেন হযরত ওমর। বৃদ্ধা মহিলা যখন এই কথা বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পকেট থেকে 25 মুদ্রা বের করলেন, দিনার বের করলেন। দিনার বের করার পরে বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বললেন, হে বৃদ্ধা মা, এই যে চামড়াটা রয়েছে, এই চামড়াকে আপনি লিপিবদ্ধ করে দেন যে আমি ওমর, আপনার প্রয়োজন পড়েছে, আপনার খোঁজ খবর নেওয়ার আগে আমি আগে নিতে পারি নাই, আপনি কষ্ট করেছেন, দুঃখে পড়েছেন, এই জন্য কিয়ামতের ময়দানে আপনি আমার বিরুদ্ধে যে নালিশ করবেন, এই যে আমি আপনার অভাব পূরণ করে দিলাম, আপনি যেন আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে নালিশ করতে না পারেন, আপনি দস্তখত করে দেন, লিখে দেন, বলে দেন যে ওমরের প্রতি আমার আর কোনো আক্ষেপ নাই, কোনো ক্ষোভ নাই, চিৎকার দেবেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যারা আমিরুল মুমিনিন ছিলেন তারা মানুষের বাড়িতে গিয়ে গিয়ে খোঁজ করে মানুষের অভাব পূরণ করেছেন। আর আমাদের দেশের নেতারা সেই গরিব দুঃখীদের সম্পদকে আত্মসাৎ করে, প্রস্তুত করে। সুতরাং আমরা আজকের যুবা থেকে বলতে চাই যে লোকগুলো ক্ষমতায় যাওয়ার পরে জনগণের সম্পদ প্রস্তুত করে আত্মসাৎ করে ওই ধরনের নেতাদেরকে আমরা বাংলার মসনদে দেখতে চাই না, তাদেরকে আর বাংলার মসনদে দেখতে চাই না। যারা মানুষের রক্ত নিয়ে খেলা করে, যারা মানুষের হক নিয়ে খেলা করে, যারা মানুষের হককে নষ্ট করে, এই সমস্ত চরিত্রহীন নেতাদেরকে আর দেখতে চাই না। সম্মানিত ভাইরা, এজন্য আমাদেরকে গরিব দুঃখীদের খোঁজ রাখতে হবে। সময় শেষ নাকি? আরেকটা আপনাদেরকে আমল বলে শেষ করে দেই ভাইরা। এরপরে আমাদেরকে রমজানের পরে আরেকটি আমল করতে হবে, সেটা হচ্ছে কোরআন কারীমের তেলাওয়াতের ধারা আমাদেরকে বজায় রাখতে হবে। আমরা শুধু রমজান মাসে অনেকে কোরআন তেলাওয়াত করেছি, ভাইরা রমজানের পরে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি রাতের বেলা 100 আয়াত তেলাওয়াত করে, বলেন তো কত আয়াত তেলাওয়াত করে? মাত্র 100 আয়াত যদি আমি আপনি তেলাওয়াত করতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত জেগে জেগে ইবাদত করলে যে সওয়াব হবে, আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় সেই সওয়াব দান করবেন। সম্মানিত ভাইরা, চিন্তা করছেন মুসনাদে আহমদের 16958 নম্বর হাদিস এটি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি রাতের বেলায় 100 আয়াত তেলাওয়াত করতে ভুলে যায়, কারণ আপনি রাতের বেলায় 100 আয়াত তেলাওয়াত করতে পারেন নাই, পরের দিন সকালবেলাও যদি আপনি তেলাওয়াত করেন, কিংবা ফজর থেকে জোহরের এই মধ্যবর্তী সময়ে যদি এই 100 আয়াত তেলাওয়াত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সারা রাত কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেন, মান নামা আন হিজবিহি আও আন শাইইন মিনহু ফাকরাআহু ফিমা বাইনা সালাতিল ফজর ওয়া সালাতিজ যুহর কুতিবা লাহু কান্নামা ক্বরাহু মিনাল লাইল। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কোনো কারণে রাতের যে বিশেষ আমল 100 আয়াত তেলাওয়াত করতে না পারে, তাহলে সে পরের দিন সকালবেলা ফজর এবং যোহরের মধ্যবর্তী সময়ে যদি সে 100 আয়াত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত কোরআন তেলাওয়াতের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দান করবেন। তাহলে সম্মানিত ভাইরা, আমাদের শুধু এই যে রমজান মাসে যে তেলাওয়াত করেছি এই করলে হবে এমনটা না, রমজানের বাইরে আমাদেরকে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এবং প্রতি রাতে আমরা আরেকটা আমল করতে পারি, সেটা হচ্ছে প্রত্যেক রাতে সূরা বাকারার শেষের যে 2 আয়াত রয়েছে, এই 2 আয়াত আমরা পাঠ করার চেষ্টা করব। ভাইরা, আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করে রাতের বেলা, মান করা বিল আয়াতাইন মিন আখির সূরাতুল বাকারা ফি লাইলাতিন কাফাতাহু, আল্লাহ নবী বলেন তাহলে ওই 2টা আয়াতই তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সহিহ বুখারীর 5009 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 807 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন রমজানের পরে এই আমলগুলো ধারাবাহিকভাবে করবার তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা আমিন।